চার চাকার এই সাদা যানবাহনটিকে বলা হচ্ছে ইলেকট্রনিক ভেহিকেল, যা রিকশার বিকল্প হিসাবে ব্যবহার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলতে ভাড়া গুনতে হচ্ছে সর্বনিম্ন 10 টাকা, সর্বোচ্চ 20 টাকায়। আর এতে যোগাযোগের এক অনন্য স্বস্তি এসেছে শিক্ষার্থীদের মাঝে। আজকে প্রথম দিন চললাম, খুবই ভালো লাগছে। মানে কোনো সাউন্ড নাই, একদম স্মুথলি চলে, এই বিষয়টা খুব ভালো লাগে। আর এই যে বেশি রিক্সা ভাড়া দিতে হচ্ছে না, এখানে ভাড়াটাও তুলনামূলক কম। আর এই যে গাড়ির সংখ্যা যে বাড়ছে, এটা তো অবশ্যই একটা পজিটিভ দিক। আর যেহেতু আমাদের সুফিয়া কামাল হল এত দূরে হল, সবসময় বাস পাওয়া যায় না বা রিক্সাতে যেতে হয়, তো এই যে এখন এটা পেয়ে গেলাম, তো আমাদের তো ভালো লাগারই কথা। রিক্সা করে যাওয়া আসা এটা তো একটা কষ্টেরও ব্যাপার, তো আমাদের জন্য খুবই ভালো হয়েছে এটা। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 4টি বৈদ্যুতিক গাড়ি চলাচল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। এছাড়াও টিএসসি, ভিসি চত্বর, হলপাড়া, কার্জন হল, শহীদ মিনার এবং কুয়েত মৈত্রী হল এলাকায়ও ঘুরে বেড়ায় এসব ই-যান। চীন থেকে আমদানি করা এসব ভেহিকেল এক চার্জে 180 কিলোমিটার পর্যন্ত চলাচল করতে পারে। একবারে 14 জন শিক্ষার্থী উঠতে পারে। নিরাপদ যান হিসাবে ইতিমধ্যেই সাড়া পেয়েছে এই ভেহিকেল। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ ও রাস্তাঘাট চলাচলের উপযোগী বিবেচনায় বাড়ানো হবে গাড়ির সংখ্যা। যানজটের জন্য আমাদের যে শিক্ষাগত যে মান সেটা একটু ক্ষুণ্ণ হচ্ছে, সেই জন্য আমরা এই শাটলের ব্যবস্থা করা হয়েছে শিক্ষার্থীদের জন্য। এটা বর্তমানে পরীক্ষামূলকভাবে 4টা রানিং চলছে রুটে, এবং আমাদের যেই গ্রিন ফিউচার ফাউন্ডেশনের যে পরিকল্পনা অনুযায়ী আপাতত অ্যাপ্রক্সিমেটলি 20টার মতো গাড়ি আমরা রুটে দিব। নিরাপত্তা ও ভাড়া আদায়ের একজন করে স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে প্রতিটি গাড়িতে। সময়ের সঙ্গে আধুনিক পরিবহন ব্যবস্থায় ভরসা কুড়াবে ঢাকা বিশ্ববিদ্যালয়, মত বিশেষজ্ঞদের। কিশোর রায়, বার্তা 24।